আজকে আমরা পার্সপেক্টিভ বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটি শুরু করব। মোরাল স্ট্যান্ডার্ড ভার্সেস ডিভাইন স্ট্যান্ডার্ড। শুক্রবার কাহাফ টাইম, এবং যখনই এই সূরার প্রথম আয়াতটি পড়ি, সাথে সাথে একটি বইয়ের পাতা চোখের সামনে ভেসে ওঠে, দ্য হিডেন পারসুয়েডার। 1950 সালে জার্নালিস্ট ভ্যান্স পিকার্ড বোমা ফাটানো এই বইটি লিখেন। বইটিতে তিনি দেখান যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইন্ডাস্ট্রিগুলো বিপুল পরিমাণের পণ্য উৎপাদন করার সক্ষমতা অর্জন করে, তবে সেই অনুপাতে তখনও মানুষ কনজিউম করছিল না। তখন মেডিসন অ্যাভিনিউর ব্যবসায়ীরা রীতিমতো রিসার্চ শুরু করে যে কিভাবে মানুষকে বেশি বেশি কনজিউম করানোর জন্য স্টিমুলেট করা যায়, কিভাবে মানুষের অবচেতন হ্যাবিটকে রিডাইরেক্ট করে তার পারচেজিং বিহেভিয়ারকে ম্যানিপুলেট করা যায়। তিনি ভেঙে দেখান কেন আমরা 2 থেকে 3 বছর পর পর নতুন ফোন কেনার জন্য এত অস্থির হয়ে উঠি, কেনই বা তা কিনতে না পারলে অনুশোচনা আর হীনমন্যতায় ভুগি। পুরো বইটি জুড়ে তিনি এক্সপোজ করেন একটি শক্তিশালী ইকোনমিক আইডিয়াকে, দ্য কনজুমারিজম ইকোনমিক থিওরি, অর্থাৎ বেশি বেশি ভোগ করো, বেশি বেশি কনজিউম করো। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তারা যে এটা করলো, কোন হাতিয়ার দ্বারা করলো? কি করে আমরা এই সেলফ ডিস্ট্রাকটিভ আইডিয়াতে এমন নিবিড়ভাবে প্রভাবিত হলাম? উত্তর হলো মিডিয়া, অর্থাৎ টিভি, পেপার, বিলবোর্ড কিংবা মুভিজ। সমস্যা হলো যারা এই মিডিয়াকে কন্ট্রোল করে তারা বেশিরভাগই সেকুলারপন্থী। অর্থাৎ যখনই কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেয়া হয়, তা দেয়া হয় সেকুলার দৃষ্টিকোণ থেকে। প্রশ্ন হচ্ছে, সেকুলারপন্থী দৃষ্টিকোণ বলতে আবার কি বোঝায়? বোঝায় আসলে তাদের বিশ্বাস বা ফিলোসফিকে। তাদের বিশ্বাস হলো মানুষ ব্যক্তি হিসেবে নিজেই মোরাল স্ট্যান্ডার্ড নির্ণয়ে যথেষ্ট। তার কোনো বহিরাগত ইনফ্লুয়েন্সের কোনোই প্রয়োজন নেই, এমনকি স্রষ্টা কনসেন্টেরও প্রয়োজন নেই। এই দর্শনের প্রধান সমস্যা হলো এর কোনো অ্যাবসলিউট রেফারেন্স পয়েন্ট নেই, সবই কেবল আপেক্ষিক। আর আপেক্ষিকতার সমস্যা হলো এটি সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। যেমন আমার তো এখনো মনে পড়ে 90-এর দশকে স্ক্রিনে চুমুর দৃশ্য ছিল কেবল 2টো গোলাপের ঠুকাঠুকি, আর এখন অর্থাৎ যা 90-এর দশকে মোরালি আনএক্সপেক্টেড ছিল তা এখন মোরালি এক্সপেক্টেড। এই দর্শনের আরও কিছু সমস্যা হলো এর কোনো সলিড বাউন্ডারি নাই। যেমন সে বলে না পর্নোগ্রাফি ভালো না খারাপ, ব্যবসায়ে ধোঁকা দেওয়া উচিত কি উচিত না, মানুষের পেছনে কথা লাগাবেন কি লাগাবেন না, বড়দের সম্মান করবেন কি করবেন না, সমকামিতা করা যাবে কি যাবে না। আর এখন তো এর সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া। সবাই এখন সাংবাদিক, সবাই নতুন নতুন আইডিয়া প্রচার করে বেড়াচ্ছে। কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝবো কি করে? বুঝবো কি করে যে কোনো ইনফরমেশন গ্রহণ করার জন্য আর কোনটা বর্জন করব? বুঝবো কি করে যে কোন ইনফরমেশন গ্রহণ করব আর কোনটা বর্জন করব? করলেও সেটা কার সাপেক্ষে করব? এবং এই প্রশ্নের উত্তরেই চলে আসে সেই প্রথম আয়াতটি, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের প্রতি এই কিতাব নাজিল করেছেন, যাতে রাখেননি কোনো ধরনের বক্রতা। এখানে বক্রতা বোঝাতে যেই শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হলো ইওয়াজা। ইওয়াজা হচ্ছে সেই সব বস্তু যা এক সময় সোজা ছিল, তবে সময়ের বিবর্তনে আস্তে আস্তে সে বাঁকা হতে শুরু করে। যেমন কোনো গাছের ডাল কিংবা স্টিলের রড। অর্থাৎ তিনি এই কিতাবকে এমনভাবে তৈরি করেছেন যা সময়ের সাথে সাথে বেঁকে যায় না। তাই তো দেখবেন পুরো কোরআন জুড়ে বেশিরভাগ ক্ষেত্রেই প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যেমন নৈতিকতা, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, সত্যবাদিতা, মানবতা ইত্যাদি। কারণ এগুলো সময়ের সাথে সাথে বেঁকে যায় না।
আমরা এখন এমন একটি দ্রুত পরিবর্তনশীল সোসাইটিতে আছি যেখানে ২০ বছর আগেও যা কল্পনা করা যেত না, আজ মিডিয়ার পাবলিসিটির কারণে লিটারেলি তা সেলিব্রেটেড হচ্ছে এবং সামাজিক মানুষ হিসেবে আমরাও সেই স্রোতে গা ভাসাচ্ছি। প্রশ্ন তুলছি, আচ্ছা বিষয়টা কি আসলেই এত খারাপ? এই যখন স্রোতের অবস্থা, বলি কি কুরআনকে ভাবুন একটি শক্তিশালী গাছের ন্যায় যা আপনাকে একটি স্রোত থেকে বাঁচিয়ে রাখবে। এর অর্থ এই নয় যে আপনি চাপ অনুভব করবেন না, করবেন, তবে আপনাকে খরস্রোতাই ট্রেন্ডে ভেসে যেতে দিবে না, কারণ এটি হচ্ছে সেই রেফারেন্স পয়েন্ট যা সময়ের সাথে সাথে বেঁকে যায় না।